হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। গরম পড়তে না পড়তেই দেখবে মশার উৎপাত প্রচণ্ডই বেড়ে যায়। আর এই মশার উৎপাত থেকে আমরা বিরক্ত হয়ে বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি। কেননা মশা যখন আমাদেরকে কামড়ায়, কামড়ানোর সাথে সাথে দুনিয়ার রোগ আমাদের শরীরে দিয়ে যায়, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া। আর এই রোগ থেকে বাঁচার জন্য তো আমাদের কিছু না কিছু করতেই হবে। তবে এই যে কেমিক্যালযুক্ত ওষুধ, এটাও যে আমাদের শরীরের পক্ষে ভালো তাও কিন্তু নয়। বিশেষ করে বাচ্চারা আর যে বয়স্ক লোকেরা আছে তাদের তো একদমই সহ্য হয় না এই কেমিক্যালযুক্ত যে ওষুধের যে গন্ধ। দেখবে ঘরে যদি মর্টিন জ্বলে তখন আমাদের নিঃশ্বাস কিন্তু বন্ধ হয়ে যায়। তো সেই জন্য এই কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করার থেকে না করাই ভালো। তো আজ আমি তোমাদের জন্য খুব সহজ পদ্ধতিতে কিভাবে মশা তাড়াবে আর একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মশা তাড়াবে, যেটা আমাদের শরীরের পক্ষেও কোনো ক্ষতিকারক নেই, সেই পদ্ধতি নিয়ে এসেছি। তো চলো তাহলে। এখানে দেখো এই ইন্ডাকশানের মধ্যে আমি একটা জায়গা বসিয়ে দিলাম মিডিয়াম সাইজের। তার মধ্যে মোটামুটি 1 গ্লাস মতন আমি জল দিয়ে দিচ্ছি। এবার ইন্ডাকশানটা চালিয়ে দেব আর জলের মধ্যে দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা। যে পেঁয়াজের খোসাগুলো আমরা সাধারণত পেঁয়াজ কাটার পরে ফেলে দিই ডাস্টবিনে, সেই পেঁয়াজের খোসা। এই ভিডিওটা দেখার পরে পেঁয়াজের খোসা, রসুনের খোসা আশা করি তোমরা ফেলবে না। তো পেঁয়াজের খোসাটা দিয়ে দিলাম। এবার কিছুটা রসুনের খোসাও নিয়ে নিয়েছি আর এই রসুনের খোসাটাও এই পেঁয়াজের খোসা বা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার দুটো জিনিসকে ভালো করে জলের মধ্যে এইভাবে মিশিয়ে নেব। তো একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব, কেননা জলটা এখন অনেকটাই গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেজপাতা। আর তেজপাতার যে গন্ধ, সেই গন্ধ কিন্তু মশার একদমই সহ্য হয় না, সেজন্য এখানে তেজপাতা কিন্তু অবশ্যই দেবে। তেজপাতা বলো, পেঁয়াজের খোসা বলো বা রসুনের খোসা বলো, এদের একটা নিজস্ব গন্ধ থাকে যেটা আমাদের সহ্য হলেও মশার কিন্তু একদমই সহ্য হয় না। এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ লং। আর এই যে লংয়ের একটা উগ্র গন্ধ, সেটাও কিন্তু মশার একদমই সহ্য হয় না। লং কিন্তু আমাদের যে কোনো কাজে খুবই কার্যকরী একটা জিনিস, যে কোনো কাজে লাগে। যদি দাঁতে ব্যথা হয়, একটু লং মুখে নিয়ে রেখে দিলেই দেখবে দাঁতে ব্যথা কেটে যায়। তো সেইভাবে মশা তাড়ানোর জন্য কিন্তু একটুখানি লং যদি দিয়ে দেয় জলের মধ্যে, দেখবে মশা খুব সহজে ঘর থেকে বেরিয়ে যাবে। এবার এই 4টে জিনিসকে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না এর কালার চেঞ্জ হচ্ছে জলের, আর জলটা কিছুটা না কমে যাচ্ছে। তো এইভাবে কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নিতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট তো এটাকে ফুটিয়েই নিতে হবে। দেখতে পাচ্ছ, দেখো এখন জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নেব। এবার এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করার পর দেখো জলের কালারটা আরও লাল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি তোমাদেরকে জলের কালারটা দেখাচ্ছি। দেখো জলের কালারটা কিন্তু আরও লাল হয়ে গেছে। এবার কি করব, এটাকে একটা জায়গার মধ্যে ছেঁকে নেব। তো একটা যে কোনো ছাঁকনি নিয়ে এটাকে একটা জায়গার মধ্যে ছেঁকে নিতে হবে, যাতে বাকি জিনিসগুলো জলের মধ্যে না থাকে। তাহলে আমাদের এটা দিতে সুবিধা হবে। আর এখন দেখতে পাচ্ছ, দেখো জলের কালারটা খুব ভালো করে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। আর এর গন্ধেও কিন্তু পুরো ঘর ভরে গেছে। যখন এটাকে ফোটাচ্ছিলাম পুরো ঘর গন্ধে কিন্তু ভরে গেছে। এবার তোমাদের কাছে যদি বড় স্প্রে বোতল থাকে সেটা নিতে পারো, বা আমার মতন ছোট্ট ছোট্ট যদি স্প্রে বোতল থাকে সেগুলোই ব্যবহার করতে পারো। তো এবার আমি এটাকে একটা বড় জায়গার মধ্যে বা বড় একটা বোতলের মধ্যে ভরে রেখে দিব, আর এই ছোট্ট ছোট্ট স্প্রে বোতলে এটাকে স্প্রে করব। তো এটা তোমরা কখন ব্যবহার করবে চলো তাহলে দেখে নেওয়া যাক। যখন সন্ধেবেলায় সন্ধে হওয়ার আগে দেখবে একটু বেলা থাকতে থাকতে মশা আমাদের ঘরে একদম হু হু করে ঢুকে আসে, সেই সময় যদি এটা দিয়ে দাও এইভাবে যে কোনো জায়গায়, ধরো এই যে বেলকুনি আছে, বেলকুনিতে বা জানলার কাছে বা দরজার কাছে এইভাবে যদি এই স্প্রেটা করে রাখো, তাহলে মশা এর গন্ধে আর ঘরে ঢুকতে পারবে না। এখান থেকে সে আর ঘরে আসবে না, এখান থেকে সে দূরে সরে যাবে। তো দেখো এখানে আমি এই যে দিয়ে দিলাম। আর এই গরমকালে আমরা সারাদিন তো জানলা দরজা বন্ধই রাখি, কিন্তু একটু বেলা শেষ হতেই, একটু সূর্য ডুবতেই মনে হয় যে জানলাগুলো খুলে দিই, তাহলে ঘরটা একটু ঠান্ডা হবে। কিন্তু জানলাগুলো খোলার সঙ্গে সঙ্গে দেখবে দুনিয়ার মশা হু হু করে আমাদের ঘরের ভিতরে ঢুকে আসে। তো এইভাবে যদি জানলা খোলার সঙ্গে সঙ্গে এই স্প্রেটা করে দাও, তাহলে সেই মশাগুলো আর ঘরের ভিতরে ঢুকে আসতে পারবে না।
এইভাবে যদি স্প্রে করে রাখো একটাও মশা কিন্তু আর ঘরে আসবে না, পুরো ঘরে এভাবে স্প্রে করে দেবে। এর যে একটা উগ্র গন্ধ, যে 4টে জিনিস মিলে হয়েছে, সেই উগ্র গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না। তো এইভাবে স্প্রে করে দিলে মশা ঘর থেকে 5 মাইল দূরে থাকবে, কেননা এর গন্ধ কিন্তু অনেকটা দূর পর্যন্ত ছড়িয়ে যায়। তো বন্ধুরা, কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার না করে এইভাবে একবার ঘরোয়া পদ্ধতিতে মশা তাড়িয়ে দেখো না, মশা যাচ্ছে কি যাচ্ছে না। আর এটা তো আমাদের শরীরেরও কোনো ক্ষতি করবে না, বাচ্চাদেরও কোনো ক্ষতি করবে না, বয়স্ক লোকেদেরও কোনো ক্ষতি করবে না। এভাবে মশা তাড়ালে মশা চলে যাবে আর আমাদের শরীরও সুস্থ থাকবে। তো আশা করি আজকের টিপসটি তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।